দর্শক, আমি তো এখন মুম্বাইয়ে রয়েছি। এখানে ভোট রয়েছে 20 তারিখে। তো ভোট দেখতে এসছি আর কি, এবং তার আগে কি সব চলছে সেসব দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তবে আমি আজকে এসেই যে ভিডিওটা করেছিলাম এবং সেখানে একটা কথা বলেছিলাম যে একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমি মানে কিছুক্ষণ পরে বলতে আসছি। তো সেটাই আর কি বলতে এলাম। আমি কালকে হঠাৎ করে আমার আরামবাগ টিভির যে ইমেল আইডিটা রয়েছে, আমি সেটা চেক করছিলাম। তো চেক করতে করতে আমি দেখলাম যে একটা মেল এসছে ইউটিউব থেকে। কি সেটা? আমি দর্শক দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি একটু পড়ে শোনাচ্ছি। এই যে, হাই আরামবাগ টিভি, উই রিসিভড অ্যান অর্ডার ফ্রম দ্য গভর্নমেন্ট related to national security or public order regarding your content. After review, the following content has been blocked from view on the YouTube country site বলে লিস্টেড বিলো বলে। দেখুন, আমার যে ভিডিওটা তার যে হেডলাইন ছিল সেটা আর কি এখানে রয়েছে, যেটা আমি যেই নামে পোস্ট করি, ধর্মীয় ইস্যুতে ফের অশান্ত বেলডাঙ্গা, গভীর ষড়যন্ত্রের সম্ভাবনা বলে আমি একটা আপলোড করেছিলাম বেলডাঙ্গা কাণ্ডটা নিয়ে, যে সন্ধ্যায় মানে ঘটনাটা ঘটেছিল সেই দিন রাতে। হ্যাঁ, আমি প্রথম এটা নিয়ে সরব হয়েছিলাম এবং একটা ভিডিও পোস্ট করেছিলাম। তো এখানে এই যে দেখুন, দ্য কন্টেন্ট হ্যাজ বিন ব্লকড ফ্রম ভিউ অন দ্য ফলোয়িং ইউটিউব কান্ট্রি সাইট বলে ইন্ডিয়া বলে লেখা আছে না, ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে এই ভিডিও কেউ আর দেখতে পাবেন না। এটাকে ব্লক করে দেওয়া হয়েছে। এটাকে ব্লক করে দেওয়া হয়েছে, ইউটিউব ব্লক করেছে। কারণ ইউটিউব নাকি সরকারি কোনো অর্ডার পেয়েছে আর কি, যে এটা ন্যাশনাল সিকিউরিটি মানে প্রবলেম তৈরি করবে আর কি আমার কন্টেন্টের জন্য, আমার ভিডিওর জন্য। সেরকম কোনো একটা অর্ডার নাকি ইউটিউব পেয়েছে। সেটা পেয়ে, যেহেতু সরকারি অর্ডার, একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সরকারিভাবে, সেই জন্য ইউটিউব একটা কি করে, ইউটিউব কিন্তু বেশি এই লিগাল সমস্যাতে যেতে চায় না। লিগাল সমস্যা তোমরা মেটাও, আমরা ওর মধ্যে থাকবো না। লিগাল সমস্যা হলে তোমরা মিটিয়ে নিয়ে আসবে, আমরা এ করবো। ওরা কিন্তু লিগাল প্রবলেমে ঢুকতে চায় না। আবার যেখানে দেখুন, এটা কোত্থেকে মানে চিঠি গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন কোত্থেকে গেছে চিঠিটা। এখন ইউটিউব তো ওরকম জানে না, তারা তো বিদেশের সব মানে ব্যাপার সংস্থা, তারা তো জানে না যে এখানে সব ঢপবাজি কেস চলে। সরকার ঢপবাজি করে কাউকে জব্দ করার জন্য, কাউকে ফাঁসানোর জন্য নানান সব অর্ডার বের করে। তারা তো সেটা জানে না। তারা ভাবছে যে একটা সরকারি ভাবে একটা অর্ডার আসছে যে এই ভিডিও একটা ন্যাশনাল সিকিউরিটিকে সমস্যায় ফেলবে, সেটা ভেবে তারা বন্ধ করে দিয়েছে। তো আমি প্রথমে তো আমি ভিডিওটা আমি লক্ষ্য করিনি। আমার এখানে যে এটা হয়, মানে আমরা আমরা যেভাবে চেক করি ভিডিওটা অন আছে কি অন নেই, ভিউ বাড়ছে কি কমছে, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি যখন আমার মানে আমার ইউটিউব চ্যানেল যেটা আরামবাগ টিভি, সেটার বাইরে অন্য একটা চ্যানেল চ্যানেল লগ ইন করে যখন আমি ওই ভিডিও দেখতে যাচ্ছি, দেখছি আমার কাছে এই রকম উঠছে। এই যে, তার মানে বুঝে গেলাম যে মেলটা আমাকে পাঠানো হয়েছে, তার মানে ভারতবর্ষের কোথাও এই ভিডিও দেখা যাচ্ছে না। মানে আমি আমার আরামবাগ টিভি লগ ইন করা ছিল বলে আমি সেটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু আমি যখনই ওই ইমেলের কপিটা পেলাম, তারপরে আমি যখন চেক করলাম যে ভারতে তাহলে কি কেউ দেখতে পাচ্ছেন না, তখন আমি এটা আমার অন্য চ্যানেল আছে না আরো, আরামবাগ টিভি না, অন্য চ্যানেলের অন করে লগ ইন করে যখন দেখছি, তখন দেখতে পাচ্ছি না। দেখবেন দর্শক, আপনারাও দেখবেন, দেখতে পাবেন না। আমি বেলডাঙ্গার কাণ্ডটা নিয়ে প্রথম মানে পরশু রাতে যেটা করেছিলাম, প্রথম যেদিন গন্ডগোলটা হয়েছিল কার্তিক লড়াইয়ের, এই কার্তিক পুজোর ব্যাপারটা, দেখবেন আপনারা এখন আর দেখতে পাবেন না। এই আমার কাছে যেরকম এসছে লেখা, এইরকম লেখা নিশ্চয়ই উঠবে। চেক করুন তো, আছে, চেক করুন, দেখতে পাবেন না। মানে সরকারি অর্ডার করে ইউটিউবে কমপ্লেন করে এটাকে ব্লক করে দেওয়া হয়েছে।
আর আমি এটা দেখে আমার আমার প্রথমবার এরকম আইডিয়া হলো, আমার জানা ছিল না যে সরকার এরকম ভাবে কোনো অর্ডার করে দিবে, তার জন্য ইউটিউব পুরো ভিডিওকে ব্লক করে দেবে, মানে আমাদের দেশে ব্লক করে দেবে বা অন্য কোনো দেশে ব্লক করে দেবে। মানে দেশের বাইরে লোক হয়তো দেখতে পাবেন, ওই এখন ভিউ ওটাতে একটু একটু করে বাড়ছে, দেশের বাইরের লোকরা হয়তো দেখতে পাবেন, মানে ইন্ডিয়ার বাইরে, কিন্তু ইন্ডিয়ার লোকরা দেখতে পাবেন না। ইন্ডিয়ার এই যে রিজিয়ন, যে এলাকাটা, সেইটার জন্য ব্লক করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ার কেউ দেখতে পাবেন না, অ্যাকচুয়ালি বাংলার কেউ দেখতে পাবেন না, এরকম একটা মানে মেন ব্যাপারটা করার চেষ্টা হয়েছিল। ইন্ডিয়ারও কেউ না দেখতে পান, সেটাও হয়তো চেষ্টা হয়ে থাকবে, কারণ ওনাদের তো অন্য সমস্যা রয়েছে। তো বুঝতে পারছেন দর্শক কোত্থেকে হয়েছে, আমার কোনো আইডিয়াই ছিল না যে এরকম ভাবে ব্লক করা যায় বলে। আমাদের কাছে কিছু গাইডলাইন আছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, সেগুলোকে মেনে চলতে হয়, না মেনে চললে ইউটিউব নিজে থেকে ব্লক করে দেয় বা ডিলিট করে দেয়, রিমুভ করে দেয়। এটা ইউটিউবের গাইডলাইন ফলো না করলে এটা হয়ে যায়, এবং সেগুলো আমরা ফলো করে চলার চেষ্টা করি। কিন্তু আমি এই প্রথমবার দেখলাম যে গভর্নমেন্ট অর্ডার পেয়েছে, সেই গভর্নমেন্টের অর্ডার দেখে ইউটিউব কোনো ভিডিওকে ইন্ডিয়ার জন্য ব্লক করে দিয়েছে, যাতে কেউ না দেখতে পায়। আমি ইউটিউবের কোনো দোষ দেখতে পাচ্ছি না দর্শক, আমি অর্ডারটার ব্যাপারটা মানে বলতে চাইছি, যে কিভাবে ন্যাশনাল সিকিউরিটি হ্যাম্পার হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, সেই কারণ দেখিয়ে এই আমার ভিডিওটাকে ব্লক করা হয়েছে। আর এই অর্ডার কপিটা দেখে আমার আর একটা কথা মনে পড়ে গেল। আমি ওই আরজিকর কাণ্ড নিয়ে যখন খুব সব ওই ভাইরাল কল রেকর্ড আসছিল, ভাইরাল ভয়েস রেকর্ড আসছিল, তখন তো সবাই করেছেন খবর, আমিও করেছিলাম খবর। তো আমার একটা খবর খুব বিরাট, মানে আমার খবরটা, মানে আমার ভিডিওটা খুব ভাইরাল হয়ে গেছিল, একেবারে 4-5-4-4.5 মানে মিলিয়ন, মানে একটা ভিউ আর কি, খুব দ্রুত ভিউ হয়ে গেছিল। এই দুটো স্টাফের মধ্যে কথা হচ্ছে, এরকম একটা ভিডিও। আমাকে মাঝখানে আপনাদের মধ্যে অনেকে নক করেছেন যে ওই ভিডিওটা কেন দেখতে পাচ্ছি না, তো আমি অতটা খেয়াল করিনি। অনেকে আপনারা বলেছেন যে ওই যে ভিডিওটা কেন এখন কেন দেখতে পাচ্ছি না, কেন খুলছে না। আমি কই খুলছে না, আমি তো আমারটা চেক করছি যে খুলছে, আমি আমারটা চেক করছি তো আমারটা খুলছে। কিন্তু আমি তো বুঝতে পারিনি তখন যে আমারটা আরামবাগ টিভি লগ ইন করা আছে বলে আমি নিজে দেখতে পাচ্ছি, আরামবাগ টিভিটা লগ ইন করা আছে বলে, কিন্তু অন্য চ্যানেল যারা অন্য মানুষ দেখবেন তাদের মোবাইলে, তারা যে দেখতে পাচ্ছে না, সেটা আমি বুঝতে পারিনি কেসটা। যখন এই ইমেল আইডিটা এলো, আমি আবার ওটা চেক করলাম, ওই দেখি তো মানুষজন বলছিলেন যে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তো যখন আমি অন্য চ্যানেল খুলে, মানে অন্য মোবাইল থেকে, অন্য নামের এর থেকে যখন আমি দেখছি, তখন দেখছি হ্যাঁ ঠিকই তো, সেখানে এরকম এরকম লেখা দেখাচ্ছে, এখানে কোর্ট অর্ডার বলেছে আবার, দেখেছেন, দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল অন দিস কান্ট্রি ডোমেন ডিউ টু কোর্ট অর্ডার। আমি দেখছি এটা লেখা উঠছে, আমার 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 আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু অন্য মোবাইলে অন্য লগ ইনে যখন দেখতে যাচ্ছি, দেখছি এটাও তো ব্লক, এটাও তো ব্লক। তার মানে সরকার যে এই রকম করে, আমি জানি না আরো কোন কোন ভিডিওতে করেছে, তার মানে এটা পরিষ্কার। কিন্তু দর্শক আমার একটা বলার, এ তো বিপদ, এ তো বিপদ। বারবার যদি এরকম কোর্ট অর্ডার, গভর্নমেন্ট অর্ডার এরকম যদি বারবার ইউটিউবকে কমপ্লেন করে, ইউটিউব দেখুন, ইউটিউব তো সাদা চোখে দেখছে না। ইউটিউব একটা দেশের সরকার বলছে, সরকার নিশ্চয়ই তার সিকিউরিটির ব্যাপারটা অনেক বেশি ভাববে, সাদা চোখে দেখছে। ইউটিউব তো জানে না যে আমাদের দেশের একটা জায়গাতে এরকম সরকার রয়েছে, একেবারে মানে কি বলবো, ফেক কাজকর্মতে একেবারে ওস্তাদ, কেস সাজাতে একেবারে ওস্তাদ, সেটা তো ইউটিউব জানবে না। ইউটিউব আমেরিকার সিস্টেম দেখছে, সরকার কিছু বললে, বা অন্য দেশের সিস্টেম দেখছে, সরকার যখন তাদের দেশের নিরাপত্তার ব্যাপারে বলবে, সেটা অবশ্যই একটা কনসার্নের ব্যাপার। সুতরাং এটা আমার তো দায়িত্ব, সেটা করতে হবে। আমার এখানে প্ল্যাটফর্মে কোনো ভিডিও আপলোড হবে, তার জন্য একটা সমস্যা তৈরি হয়ে যাবে দেশ জুড়ে, এটা তো হতে পারে না। ইউটিউব কিন্তু খুব সাদা মনে করছে, ইউটিউবের কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ইউটিউবকে আবার এখন কি করে বোঝাবো যে এখানকার এই সরকারটা এইরকম সরকার, কি করে বোঝাবো? আমরা খুব এর মধ্যে আছি। যদি বারবার এরকম মানে হয়, লিগাল মানে কমপ্লেন করা হয়, সেই কমপ্লেন দেখে আমাদের চ্যানেল থাকবে তো? আমি শুধু এটা চিন্তা করছি, যখন থেকে দেখলাম যে চ্যানেলটা থাকবে তো। বারবার দেখুন, বারবার যদি একটা চ্যানেলের সম্পর্কে বলা হয় যে ইলিগাল, মানে এর ভিডিওতে আমাদের দেশের নিরাপত্তা নষ্ট হচ্ছে, পুরো দেশের শুরু করে দিচ্ছেন, আছেন রাজ্যে, দেশের শুরু করে দিচ্ছেন। যাই হোক, এটা কোত্থেকে হয়েছে আমি পরিষ্কার দর্শক, এটা কেন্দ্রীয় সরকার করেছে বলে আমি মনে করি না, এ রাজ্য সরকার করেছে। এখানে তো লেখা নেই যে কোন কোন সরকার করেছে।
এখন সরকার সরকারি প্যাড দেখছেন না, আমাদের রাজ্যের যিনি আছেন তিনি তো বিদেশে গেলে এমন ভাব দেখান যেন দেশের প্রধানমন্ত্রী। আবার একটা ক্ষেত্রে তো শুনেও ছিলাম, বলে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের প্রাইম মিনিস্টার। সুতরাং মানে বাইরের দেশের লোকরা এত কিছু বুঝবেন না, না তারা লিগাল সরকার, সে একটা প্রদেশের সরকার হোক আর যাই হোক, একটা এইরকম সিকিউরিটি কনসার্ন নিয়ে একটা কমপ্লেন করেছে, সুতরাং তারা তো সিরিয়াসলি নেবে, দিয়ে ব্লক করে দিচ্ছে তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কাহা তাক তারা সহ্য করবে যদি বারবার এরকম কমপ্লেন করা হয় যে এরা সিকিউরিটি এ করছে সে করছে। এবার হয়তো আরো কড়া করে কিছু বলা হবে, এ তো মুশকিল কেস আমি যা দেখতে পাচ্ছি। আমি জানি না দর্শক আমাদের চ্যানেলের মানে ভবিষ্যৎ মানে কতদিন থাকবে, আর আমরা কি করে বোঝাবো ইউটিউবকে। ইউটিউব একটা আমি কালকে চেষ্টা করছিলাম, ইউটিউব যে মেলটা করেছে, মেলে একটা জায়গা লিখেছে, মেলেতে একটা জায়গা লিখেছে যে তুমি তোমার ব্যাপারে কিছু বলতে পারো, এই ব্যাপারটা যদি ভুল হয়ে থাকে বলতে পারো। কিন্তু আমি সেখানে যখন ফর্মটা ফিল আপ করে বলতে যাচ্ছি, ওখানে একটা মানে একেবারে বিশেষ দ্রষ্টব্য বলে লিখে দেওয়া আছে যে যদি তুমি এটাকে মিসইউজ করো তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। মানে আমি যে মানে বোঝাবো ওই ফর্মটা দিয়ে ফিল আপ করে, কিন্তু ওখানে আবার একটা করে দিয়েছে যে তুমি যদি এটাকে মিসইউজ করো, মানে তুমি যদি অহেতুক ফারফার মানে বেকার বেকার বলো, যেটা বুঝতে পারলাম আর কি, যে তুমি এটাকে যদি মিসইউজ করো, তুমি যদি ফালতু ফালতু এটাকে নিয়ে করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। এবার আমি কোন সাহসে আমি ওখানে বলবো, কোন সাহসে? ধরুন আমি একটা গ্রাউন্ড ব্যাখ্যা করছি, এখন সেটাকে কোথায় কি ইলিগাল দেখিয়ে আবার সরকার পাঠাবে বিতর্কের মধ্যে, মানে গিয়ে তো আরো সমস্যায় পড়ে যাওয়ার আমি একটা আশঙ্কা করছি। আমি যদি এটা নিয়ে খুব একটা এক্সপার্ট নই, আমাকে খবর নিতে হবে এইসব নিয়ে, লিগাল যারা রয়েছেন। এটা তো হতে পারে না, না এ তো মুশকিল আমি দেখতে পাচ্ছি একটা, যেভাবে লাগা হয়েছে যে ইউটিউবকে কমপ্লেন করা হচ্ছে সিকিউরিটি ইত্যাদি কারণ দেখিয়ে, তো মুশকিল হয়ে যাবে। তো আমি এখন ওখানে সাহস পাইনি যে রিপ্লাইটা দেব ইউটিউবকে, ওখানে যেহেতু এরকম বলা আছে যে এটা যদি আমি মিসইউজ করি বা মানে বারবার এটাকে করি, বিভ্রান্ত করি ইউটিউবকে, তাহলে সেটা বেশি তারা যদি সেটা ধরা পড়ে। এখন বিভ্রান্ত বলতে কি, ধরুন আমি একটা অ্যাঙ্গেলে বলছি আমি তো ওখানে কিছু, অ্যাকচুয়ালি কি হয়েছে বিষয়টা, বেলডাঙ্গাতে কি হয়েছে বিষয়টা, বেলডাঙ্গার কন্টেন্টটা আমি যখন প্রথম দিন করেছিলাম, ওই যে কার্তিক পুজোর গেটেতে আল্লাহর নামে একটা গালি দেওয়া, দর্শক ভালো করে দেখবেন, কে কি দেখিয়েছেন না দেখিয়েছেন আমি জানি না, আমি কিন্তু ওই লেখাটাই দেখাইনি। কেন দেখাইনি? আমি মনে করছি ওটা দেখানো উচিত না, ওটা দেখালে আরো হিংসা ছড়াবে, আরো বিদ্বেষ ছড়াবে। আমি দেখাইনি, শুধু বলেছি যে এরকম একটা কিছু হয়েছে, তার জন্য এইসব লোকেরা এরকম অশান্তি করছেন। কেন অশান্তি করছেন, কে বা কারা এরকম লেখাটা লিখলেন, পুজো কমিটির পক্ষে এত সাহস হবে না। তারা পুজো করছে, এত বড় করে আয়োজন করছে, হঠাৎ করে এরকম একটা কিছু লেখা আল্লাহর নামে গালি দিয়ে বসবে, আর তারপর বেলডাঙ্গার মতো একটা জায়গা, সেখানে তাদের পুজোগুলো ঠিক মতো করে হবে, বাকিটা এটা তো হতে পারে না। তাহলে পুজো কমিটি কিন্তু এটা করতে পারে না, আমার বিশ্বাস হয় না। তো যে বা যারা করেছে, যাদের লাইট ওটা ভাড়া করে নিয়ে আসা হয়েছিল, ডিসপ্লে, ওই ডিসপ্লে লেখা ওঠে না, ডিসপ্লে অমক ক্লাব তমক ক্লাব, কত বছরের পুজো সব লেখা ওঠে না, ওই ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে। আমি বলেছিলাম যে ঠিক আছে, যাদের এই ডিসপ্লেটা ভাড়া নিয়ে আসা হয়েছে তাদেরকে ধরা হোক আগে, তাদেরকে আগে ধরা হোক, কে লিখেছে, কি ব্যাপার, কিভাবে ওখানে লেখা হয় সেটা ধরা হোক। পুলিশকে বলা হোক, যে পুলিশকে বলা হোক যে পুলিশ আপনারা দেখুন যে কি করে লেখাটা এখানে উঠলো, কারা তুলেছেন, যেই করে থাকবেন তার বিরুদ্ধে ব্যবস্থা। তাতে যদি কমিটির কেউ জড়িত থাকেন সেটা হবে, কিন্তু আমার বিশ্বাস হয় না যে কমিটির লোকেরা এটা কেউ কিছু করবেন। এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। আমি সেই কথাটা বলেছিলাম যে ধর্মীয় উস্কানিতে এরকম অশান্ত হয়ে গেছে বেলডাঙ্গা, কিন্তু এর পেছনে গভীর একটা ষড়যন্ত্র রয়েছে বলে আমার কোথাও বিশ্বাস। আর এখন তো ওই লেখাটা ওয়াইফাই কানেক্টেড হয়েও নাকি বলছে মোবাইল থেকে চালিয়ে দেওয়া যায়, মানে মোবাইলের সঙ্গে ওটা কানেক্ট করে দিয়ে লিখে চালিয়ে দেওয়া যায়। এটাও শুনছি আমি, আমার এই ধারণা ছিল না। আমি জানতাম যে টাইপ করে কম্পিউটারে টাইপ করে সে চিপ লাগিয়ে করতে হয়, কিন্তু এখন আমাকে বলছেন ওই ভিডিওটা পোস্ট করার পরে যে না, ওয়াইফাই কানেক্টেড হয়ে মোবাইলে কেউ লিখে হ্যাক করে চালাতে পারেন। তো যাই হোক, যদি যেটা হয়েছে খারাপ কাজ হয়েছে, আল্লাহর নামে গালি কেন দেওয়া হবে? কারো কোনো যার যা বিশ্বাস তার সেটাকে আঘাত করে কখনো কিছু বলা যায় না। কিন্তু আমার যেটা বলার ছিল, তার মানে কি পাল্টা আঘাত, কে করেছেন না করেছেন দেখবো না, চলো মারধর করি, এটা কেন হবে? এই আবার কি? বলা হোক না পুলিশকে যে দেখুন ব্যবস্থা নিন। তো কেন রাস্তা অবরোধ করব, ভাঙচুর করব, মারধর করব, লুটপাট করব, এটা কেন? এটা কি ধরনের ধর্ম পালন হচ্ছে? আল্লাহর নামে গালি দিয়েছে বলে আমি যাকে খুশি মারবো উল্টো দিকে, আমি কি খুব একেবারে জান্নাত পেয়ে যাব নাকি? এটা কি? এটা ইসলাম না। কেন এই পথ অবলম্বন করছেন? এটা কি হচ্ছে? এটা
আর কে কোথায় কি করেছে, একটা গালি দিয়েছে, মানে ইসলাম কি এতটাই ঠুনকো নাকি যে গালি দেওয়া হলো ব্যাস সব চলে গেল, সব চলে গেল? যেটা হয়েছে অন্যায় হয়েছে, এটা করার কথা না, কিন্তু ওটাকে নিয়ে এমন কেন আমরা করব যে যার কোনো কানেকশনই নেই তিনি মার খেয়ে যাচ্ছেন, তার দোকানপাট লুট হয়ে যাচ্ছে, তার ঘরে বম পড়ছে, এটা কেন হবে? যারা করছেন তারা কি আদৌ ইসলামটাকে জানেন যে ইসলাম জিনিসটা কি, ইসলামে এগুলোকে মান্যতা দেয়? তো আমি এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম এবং বলেছিলাম যে এইসব করবেন না, এইসব করবেন না, সম্প্রীতি বজায় রাখুন। আমার নাম শফিকুল ইসলাম। আমি কাদেরকে সতর্ক করেছি? ইসলাম ধর্মের লোকেদেরকে সতর্ক করেছি। আমি কিন্তু মুসলিম হয়ে হিন্দু কাউকে কিছু বলিনি। আমি যদি উল্টো কিছু বলতাম তাহলে সেটা হতো ধর্মীয় উস্কানি, আমি আমার কমিউনিটির লোকজনদেরকে বলেছি, এটা তার ধর্মীয় উস্কানি হতে পারে না। ধর্মীয় আঘাত উস্কানি কোনটা হয়? সেটা হচ্ছে মানে একে অপরের বিরুদ্ধে বললে সেখান থেকে বিদ্বেষ ছড়ায়। আর আমি আমার কমিউনিটিকে সতর্ক করব, হিন্দু কমিউনিটি যারা রয়েছেন তারা তাদের কমিউনিটিকে সতর্ক করবেন, এটা কখনো বিদ্বেষ হতে পারে না, এটা কখনো উস্কানি হতে পারে না। তো আমি কি এটা করলাম যার জন্য একেবারে নিরাপত্তা ব্যবস্থা, এসব নিরাপত্তা বিঘ্নিত হয়ে গেল? আমি কি করলাম? সিকিউরিটি কনসার্ন একেবারে দেখিয়ে দেওয়া হয়েছে, বিরাট নাকি অশান্তি হয়ে যাবে। অশান্তি হয়েছে, ফার্দার অশান্তি হয়েছে। আমি কালকে কি ভিডিও করেছি একটা, যে আরামবাগ টিভির ডোজ কিন্তু কাজে লেগেছে। যেদিন ওইটা হয়েছিল সেদিন আমি বলেছিলাম, তারপর দিন সকালেও বলেছিলাম, তারপরে এই ঘটনা কিন্তু আর বাড়েনি, নর্মাল হয়ে গেছে বেলডাঙ্গা। আমি বলেছিলাম যে আমার ভাল লাগছে যে এটা বলে আমি কিছুটা হলেও জাগ্রত করতে পেরেছি মানুষকে, যে যেটা করেছিলেন এটা ঠিক না, এটা ঠিক না। নবীজিকেও অনেক সময় অনেক গালাগাল দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে সাহাবীরা তারা বলেছিলেন যে ওনাকে মারবো, নবীজি মানা করেছিলেন যে না, এসব মারামারি না, এটা ইসলাম না। আর এটা আমরা কি করছি? এদিকে বলছি ইসলামের বিরাট ব্যাপার, আর এদিকে বলছি বেলডাঙ্গা চলে আসুন, কাঁপিয়ে দেবো, সব লাশ ফেলে দেবো, ওই আইন আদালত কিছু বুঝি না। এটা কি ইসলাম? এটা ইসলাম না। তো আমি এই সামনে বলার পরে আমার কোথাও মনে হয়েছে, আমার বিশ্বাস যে একটা অংশের মুসলিমদেরকে হলেও আমি সেটা বোঝাতে পেরেছি যে যেটা করা হয়েছে এটা ঠিক না, এর যে অনেক বড় অশান্তি হতে পারতো। তো কালকের মধ্যে কন্ট্রোল হয়ে গেছে, কাল সকাল থেকে কন্ট্রোলে ছিল, কালকে কার্তিক লড়াই পর্যন্ত হয়েছে বেলডাঙ্গাতে, এবং আজকেও তো আমি নতুন করে কোনো খবর পাইনি অশান্তির, সুতরাং আমি আশা করছি শান্তি ফিরে এসছে। তো আমি বুঝিয়ে ভালো কাজ করেছি নাকি অশান্তিটাকে বাড়িয়েছি? আমি বুঝিয়ে আমার লোক মানে কমিউনিটি যে লোকজন তাদেরকে বুঝিয়ে আমি ভালো করেছি নাকি আমি এটাকে বিদ্বেষ ছড়িয়েছি? আর যদি সত্যি আমার কথায় বিদ্বেষ ছড়াতো তাহলে কেন সেটা কন্ট্রোলে চলে এলো? তো হঠাৎ করে আমার নামে এরকম একটা চ্যানেলটাকে এরকম আঘাত করা হচ্ছে, আমি বিদ্বেষ ছড়াচ্ছি বা আমি সিকিউরিটির ওই কি নিরাপত্তা বিঘ্নিত করছি, অশান্তি ছড়াচ্ছি, মানে এরকম একটা অভিযোগ করে দেওয়া হলো ইউটিউবকে। কি বলবো দর্শক, কি বলবো আমি জানি না। আমি শুধু এটুকুই বলি, আমি তো মুম্বাই আছি, এদিক সেদিক ছুটে বেড়াই, আমার ভিউ কত হলো না হলো আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার যেগুলো বলার কর্তব্য বলে আমি মনে করি, যেগুলো দেখানোর কর্তব্য বলে আমি মনে করি, সেগুলো আমি করি। আমি ছুটে বেড়াই, আমি ভিউয়ের জন্য ছুটে বেড়াই না। কিন্তু এখন যা দেখছি আমি জানি না কতদিন এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমার এটা নিয়ে দুটো হয়ে গেল, লিগ্যাল নোটিশ ইউটিউবকে পাঠানো। আবার বলছি ইউটিউব কিন্তু খুব সিরিয়াস এইসব ব্যাপার স্যাপার নিয়ে, তারা লিগ্যাল এইসবে ঝামেলাতেই ঢুকতে চায় না। কিন্তু বারবার যদি এরকম অভিযোগ করা হয়, ঠিক আছে চলুন, যতদিন কাজ করতে পারছি দেখবেন আপনারা, যখন বন্ধ হয়ে যাবে, কি আর করার আছে? আমার কিছু করার নেই, দেখবো চেষ্টা করে আমি লিগ্যাল কি ওই রিপ্লাই কিভাবে পাঠানো যায়। আসলে এমন হয়ে গেছে যে কোথায় সে আমেরিকার ব্যাপার, এই তো আমাদের কলকাতায় অফিসটা যে গিয়ে একটু বলবো বুঝিয়ে, আমেরিকার সেই কোথায় আছে, সেখানে কিভাবে হবে, খুব চিন্তাতে আছি। এটুকু বলি, যতদিন আছে ততদিন চালাবো। এই নয় যে তেল মারবো, বাবা আমার চ্যানেল যদি বন্ধ করে দেয় কি হবে, চলো ওদের হয়ে ফোকর দালালি করি, চলবে না। যেটা সত্য সেটা বলবো, মানুষকে বোঝানোর যেগুলো দরকার সেগুলো বোঝাবো, তাতে যতদিন পারবো করব, না পারলে কি আর করবো, কিছু করার থাকবে না। তখন যদি বিকল্প আর কিছু আসে করবো। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন।
আর একটা কথা বলে দিই, আমি আগের যে ভিডিওটা করেছি এসে সেখানেও কতগুলো কথা বলেছি, দর্শক একটু শুনবেন যারা আগের আগের ভিডিও দেখেননি। আমার আজকে সকাল এখানে এসে যে ভিডিওটা, এখানকার ভোটের পরিবেশ, বাংলাতে ক দফাতে ভোট হওয়া উচিত, সেসব নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি, পারলে ওটাও দেখবেন। আর ওই ভিডিও করার পরে প্রচুর মুম্বাই যারা আছেন তারা প্রচুর যোগাযোগ করছেন আমার সঙ্গে, প্রচুর হোয়াটসঅ্যাপ করছেন। অনেকের ফোন ধরতে পারিনি, জানি তারা হয়তো ক্ষুণ্ণ হচ্ছেন। একবার দেখা করতে চাই, একবার দেখা করতে চাই। সবার সঙ্গে দেখা করা সম্ভব না, সবার সঙ্গে দেখা করা সম্ভব না, পরিষ্কার আমি বলেই দিই। তবে হোয়াটসঅ্যাপ করছেন, আমি সেগুলো পড়ছি। সবাইকে যে আমি রিপ্লাই দিতে পারছি এটা না, ভাববেন না যে আমাকে গুরুত্ব দিলেন না, সবাইকে আমি গুরুত্ব দিই। ভালো লাগছে যে আপনারা এইভাবে আমাকে গ্রহণ করছেন, ভালো লাগছে। যতদিন আছি, মানে চ্যানেল যতদিন আছে আর কি, এইভাবেই আপনারা থাকবেন পাশে, এই। আর আছি যে 2টো দিন, তার মধ্যে যাদের সঙ্গে যা দেখা হবে সেটা হবে, সবার সঙ্গে দেখা করা সম্ভব না। তবে আরামবাগ টিভি কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা বলতে পারি। এত পরিচিতি, এত জায়গা ঘোরার সুযোগ করে দিয়েছে, কিন্তু জানি না এর রাশটা কবে টেনে দেওয়া হবে, না সবকিছু কবে স্টপ করে দেওয়া হবে, জানি না। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।